What up guys, this is Jerry as the guy. Welcome to another video. তো এখন যাচ্ছে হচ্ছে খিলগাঁও যাব। বেসিক্যালি হচ্ছে আমার একটা হেলমেট কিনে রাখবো, কজ এই হেলমেটটা আমার জন্য অনেক ভারী হয়ে যায়। আর হচ্ছে হাইড্রোসের একটা ট্যাঙ্ক প্যাড দেখছি, তো ওটা কিনতে যাব। তো চলেন খিলগাঁও যাই একবার দেখা হচ্ছে। ইস্কাটনের এই ফ্লাইওভারটা আমার অনেক পছন্দের। যখন এটা দিয়ে যাই খুব ভালো লাগে, ফাঁকা থাকে যখন, মানে আশপাশে দেখেন বিল্ডিংগুলো খুব সুন্দর লাগে। সো এনিওয়েজ আমি যাচ্ছি হচ্ছে আর একটা হেলমেট কিনতে, বাট বাজেটের ভিতরে কিনবো। বিকজ আমার প্রিমিয়াম একটা হেলমেট, অ্যাকচুয়ালি দুইটা হেলমেট আছে। একটা হচ্ছে KYT যেটা পরে আসি, আর একটা হচ্ছে SRG যেটা অনেক দামি। আর আমার ফ্রেন্ডের আমাকে গিফট করে গেছিলো আর কি যাওয়ার সময়। তো যাই হোক, এখন আর কি ফ্লাইওভার দিয়ে নামতেছি, খিলগাঁওয়ের উদ্দেশ্যে যাব, ইগনাইটে যাব, তারপরে হচ্ছে হাইড্রোসের ট্যাঙ্ক প্যাডগুলো হয়তো বা রোডিস থেকে লাগাবো, এখনও ঠিক শিওর না। ওদিকে দেখি আবার জ্যামজট। এই ব্রিজের নিচে, মানে ফ্লাইওভারের নিচে এই যে বাসগুলা থাইমা থাকে, এগুলোর জন্য জ্যামগুলো লাগে, খুব বিরক্তিকর। এই যে এই আর একটা দাঁড়ায় আছে, মানে প্যাসেঞ্জার ওইটা রাস্তার মাঝখান থেকে। এনিওয়েজ যাই হোক, যেটা বলতেছিলাম, সো বাজেট হেলমেট আমার বেসিক্যালি আমি CBS কেনার আগে বা এই স্টোরিতে নিশ্চয়ই যখন আর কি শেয়ার করছি বা ভিডিও দিচ্ছি, তখন দেখে বলছিলাম যে আমার আর কি ঘাড়ে ব্যথা আছে। সো এই ঘাড়ে ব্যথার জন্য আমার যত লাইট ওয়েট হেলমেট ইউজ করা যায়, সো এর জন্যই মূলত একটা হেলমেট নেওয়া। বাট বাজেট খুবই শর্ট, কজ আর একটা লাইট ওয়েট হেলমেট আছে। সো স্টার্স, ভেগা যেটাই পাই বাইকের সাথে একটু ম্যাচ করে নিব, ব্ল্যাক কালার নিব, এরকম ইচ্ছা আছে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে গেল হেলমেটের। আর হাইড্রোসের হচ্ছে আমার ট্যাঙ্ক প্যাডটা খুব পছন্দের। সো হাইড্রোসের ট্যাঙ্ক প্যাড লাগাবো, ইনস্টল করবো, কিনবো, দেখি যে কত প্রাইস। আর ব্ল্যাকটা যে পাইছি এটা হচ্ছে আমার সৌভাগ্য, পুরো ফুল ব্ল্যাকটা পাচ্ছিলাম না। তো এই গেল হাইড্রোসের। এখন যদি হাইড্রোসের গ্রিপও পাওয়া যায় তাহলে গ্রিপও লাগাই নেব, টার্নিংটা একটু নিয়ে নিই। যদি গ্রিপ পাই তাহলে গ্রিপও লাগাই নিব। আর আমার একটা ফ্রেন্ড আবার বললো যে ওর হচ্ছে মানে এটাকে কি বলে, লেগ ব্যাগ একটা লাগবে। আমার একটা ওয়েদারের লেগ ব্যাগ আছে, সো আমার লাগবে না। তো ওর জন্য যদি লেগ ব্যাগ পাই তাহলে একটা লেগ ব্যাগ নেব। সেই তো এই সব কাজ মিলে ঠিক নাইটে যাওয়া, আর পরিচিত খুবই কাছের মানুষজন। তো এনিওয়েজ চলেন তাহলে ইগনাইটের দিকে যাচ্ছি, তো কাছাকাছি চলে আসছি অলমোস্ট। তো এখানে যাই, এখানে বেশি কথা না বলি। বাহ, রাস্তা ভালোই ফাঁকা। এনিওয়েজ চলেন, এখানে আর ভিডিও অফ করে দিব, আর লেন্দি করবো না, ইগনাইটের দিকে যাই। এখন হচ্ছে ওয়াশ করা হইতেছে। ওই ইগনাইটে গেছিলাম, ইগনাইট বন্ধ, 3টার দিয়ে খুলবে। তো ফাঁকে একটু রোডিসে আসলাম, রোডিসে এসে বাইকটা ওয়াশ করাইতেছি। ইগনাইট খিলগাঁওতে আসছি। তো এই যে স্টার্টসের একটু ঠান্ডা না, ঠান্ডাটা নিলাম। তারপরে 2টা ব্যান্ডানা নিছি, এরকম ব্যান্ডানা নিছি। একটা হচ্ছে এটার কি জানি বলে, কি ব্যাগ জানি, লেগ ব্যাগ নিলাম একটা। তারপরে হচ্ছে হাইড্রোসের ব্ল্যাক গ্রিপটা নিছি, আর হাইড্রোসের ট্যাঙ্ক প্যাড। তো ভিডিও রুডিসে যা লাগাবো তখন আবার ভিডিও দিচ্ছি। ট্যাঙ্ক প্যাড লাগানো হচ্ছে। এটা একবারে মিশাই দেওয়া যায় না? আর যাবে না, ওটা তো এখানে কভার করা হয়নি। সো বেসিক্যালি এটা আমার হোয়াইট কালার ছিল, সো এটার এখন ওই যে আমার স্প্রে পেন্ট, ব্ল্যাক স্প্রে পেন্ট ছিল। সো আমার গ্রিপের এই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে একটু সাদা বেরোয় থাকতো, তো যার কারণে ব্ল্যাক করে নিচ্ছি যাতে একটু অড না লাগে আর কি।
অল অ্যাঙ্গেলের স্টার্টসের ভিডিওটা নিশ্চয়ই দেখছেন এতক্ষণে। সো স্টার্টসের প্রাইসিং এর কথা বলি না, স্টার্টস আমার নিচে হচ্ছে ইগনাইট থেকে নর্মাল প্রাইস যেটা হচ্ছে 2500 টাকা। আর আমি তো অনেক কিছু কিনছি, সের জন্য হচ্ছে আমাকে একটু ডিসকাউন্ট দিচ্ছে, হয়তো বা কত 2350 বা 2300 এরকম আর কি আমার পড়ছে। যাই হোক, এটা হচ্ছে আমার বেসিক্যালি সেকেন্ডারি হেলমেট। আমি এদিক ওদিক গেলে হয়তো বা পরবো। আর এটা হচ্ছে 1300 গ্রাম, সো অনেক লাইট ওয়েট। এটা আর ভেগার মধ্যে একটু কনফিউশন ছিল, বিকজ এদের শেল ভেগা আর স্টার্টসের এই স্টার্টস থান্ডারের এটার শেল হচ্ছে সেম। বাট আমি স্টার্টসটা নিচ্ছি এই কারণেই, কারণ স্টার্টসের একটা গ্লিটারি ফিনিশিং আছে, যেহেতু দেখছেন নিশ্চয়ই ভিডিওতে। আর এটা আমার বেসিক্যালি সেকেন্ডারি হেলমেট। আর পিলিয়ন হিসেবে যদি ওয়াইফ উঠে তাহলে ও এটা পরবে। আর আমার তো যে এসআরজিপি আছেই, আর কেওয়াইটি আছে, কেওয়াইটিটা আমার জন্য একটু ভার হয়ে যায় যেহেতু আমার ঘাড়ে ব্যথা। তো এই ছিল হচ্ছে স্টার্টসের বিষয়ে। নেক্সট হচ্ছে হায়াডাসু ট্যাঙ্ক প্যাডে চলে যায়। সো ফান পার্ট হচ্ছে হাইড্রোসোর যে আমার ট্যাঙ্ক প্যাড, মানে দুই সাইডের ট্যাঙ্ক প্যাড, সামনের উপর ট্যাঙ্ক প্যাড, তারপরে নিচে অল্প একটু ট্যাঙ্ক প্যাড। সো এই সব ট্যাঙ্ক প্যাডের প্রাইস হচ্ছে মেনলি 2700, কোনো কোনো জায়গায় 2600, কোনো কোনো জায়গায় 2700, যাই হোক। সো আমাকে ডিসকাউন্ট করে যেহেতু অনেক প্রোডাক্ট নিছি, ইগনাইট হচ্ছে 2400 টাকা রাখছে, হুইচ ইজ মোর দেন দ্য কস্ট অফ মাই স্টার্স হেলমেট। মানে আমার হেলমেটের থেকে আমার হাইড্রোসোর ট্যাঙ্ক প্যাডের প্রাইস বেশি। সো এটা হচ্ছে ফান ফ্যাক্ট। বাট ট্যাঙ্ক প্যাডটা আসলেই মারাত্মক, খুবই সুন্দর, গ্রিপও জোস। সো সব মিলে হচ্ছে এ ক্লাস। সো আপনাদের কেমন লাগছে, সো অবভিয়াসলি কমেন্টসে জানাবেন। আর এখন একটাই বাদ আছে, সেটা হচ্ছে যে হাইড্রোসোল ট্যাঙ্ক গ্রিপ। সো ওরে চলে চলে যায়। সো হাইড্রোসোল যে সে ট্যাঙ্ক প্যাড তো লাগাইছিল দেখছেনি, আর গ্রিপের ভিডিও তো মাত্র দেখলেনি। সো গ্রিপ নিয়ে অ্যাকচুয়ালি আমি অনেকদিন চালাইছি, মাঝখানে কুমিল্লা একটু ঘুরেও আসছি, তারপরে অ্যাকচুয়ালি ভিডিওটা বানাইতেছি। সো গ্রিপের পারফরমেন্স হচ্ছে মারাত্মক। এর আগে যেমন আমি সিবিআর আরসিবি ইউজ করছি, সো আরসিবির থেকেও আমার কাছে মানে হাইড্রোসোর যেই পার্টিকুলার ট্যাঙ্ক মানে সরি এই হ্যান্ডেল গ্রিপটা ইউজ করতেছি, আমার কাছে কম্পাউন্ডটা আরও বেশি অনেক সফট লাগছে অ্যান্ড চালায় মজা। যেমন হচ্ছে আমার সিবিআর স্টক হিসেবে দুই সাইডে একটু উঁচু ছিল, যার কারণে আমি যখন হ্যান্ডেলের সাইডে হচ্ছে যখন মানে হাত রাখতাম তখন আমার এই জায়গাটা ব্যথা করতো। বাট হায়ারডসের ক্ষেত্রে আমার কোনো ব্যথা করে না, কোনো পেইন করে না, খুবই মজার একটা গ্রিপ। আর এটার হচ্ছে প্রাইস হচ্ছে নর্মাল প্রাইস মনে হয় 1700 টাকা। আমাকে ডিসকাউন্ট করে, আমি অ্যাকচুয়ালি জানি না, কজ একবার ইন টোটাল ডিসকাউন্ট করছে তো। সো এখানে আবার আমার একটা ফ্রেন্ডের লেগ ব্যাগও আছে, LS2। সো মনে হয় সম্ভবত 1500 বা 1600 টাকা এরকম কিছু একটা হবে। সো 1600 টাকায় ধরলাম, 1600 টাকার মতন। বাট 1600 টাকা হাইড্রোসু হ্যান্ডেল গ্রিপের জন্য হচ্ছে ওয়ার্থ ইট। মানে আপনারা আপনাদের বাইকে লাগাতে পারেন। সো ওরকম কোনো হাতে কোনো পেইন পাবেন না। সো টু গুড। সো এই ছিল হচ্ছে আজকের মতন ভিডিও। সো আজকে আমরা কভার করছি স্টার্টসের হেলমেট কিনছি, তারপরে হাইড্রোসু ট্যাঙ্ক প্যাড এবং হাইড্রোসোর হ্যান্ড গ্রিপ যেটা আর কি বলে। সো সব মিলে হচ্ছে আমার হেলমেটে গেল হচ্ছে ধরেন 2300, হাইড্রোসোর ট্যাঙ্ক প্যাডে গেল হচ্ছে আমার 2400, আর হচ্ছে আমি যেটা লাগাই হ্যান্ড গ্রিপে হচ্ছে আমার 1600। তো সব মিলে বড় একটা অ্যামাউন্ট চলে গেছে। বাট একসাথে কাজগুলো করাইলাম, কজ বারবার মানে মুভ করা ডিফিকাল্ট। সো এই জন্য একসাথে ভিডিওটা বানানো। এনিওয়েজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প করছে বা ইন্সপায়ার করছে। যদি এরকম মডিফিকেশন করতে চান বা এরকম যদি বাইকে এক্সট্রা জিনিসপত্র লাগাতে চান, সো এই ভিডিওটা আপনাদের জন্যই। আর স্টার্টসের হেলমেট যেটা, এটা আমি একটা ট্যুর অলরেডি দিছি। সো আরেকটা দেওয়ার পরে আমি এটা নিয়ে একটা রিভিউ ভিডিও দিব যে স্টার্টসের মানে বাজেট হেলমেটের পারফরমেন্স কেমন বা এটা অ্যাকচুয়ালি কি অ্যাপ্লিকেবল কি না। সো এটা আপনাদের জানাবো। সো আনটিল দেন, আডিওস, জেরি আউট।